আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততার কারণে ভিডিও সময় মতো দেওয়া হয় না, এই জন্য কিছু কিছু সময়ের জন্য দেরি হয়। আমরা চেষ্টা করি যে দ্রুত দেওয়ার, তাও কাজের জন্য হয়ে ওঠে না। আমাদের এই হাঁস নদীতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি শর্ট ভিডিওতে আপলোড দিবানে নদীর, এটা আমার বড় লং ভিডিও করা হয়নি। এই হাঁস নদীতে নিয়ে যাওয়ার পরে এই যে দেখছেন, আমরা সকালবেলা নদীতে নিয়ে যাচ্ছি, আবার বিকালে নিয়ে চলে আসছে আমাদের এই ফার্মে। নদীতে যখন নিয়ে যাওয়া হয় তখন সকালে একবার খাতি দেওয়া হয়, আর সন্ধ্যাবেলা আর একবার খাতি দেওয়া হয়, আর সারাদিন খাওয়ার নদীতেই থাকে। 2 বেলা খাবার দেওয়া হয়। আর আমাদের এই পাশের এই যে এই ফার্মটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বলেছিলাম যে এই জায়গা ফার্ম হবে বড় করে হাঁসের জন্য। আর এই যে এই পাশে আমাদের আরেকটা, আপনারা শুরুতেই যেটা দেখেছিলেন ভিডিওতে, আমাদের ফার্মের কাজ কমপ্লিট হয়ে গেলে ওই জায়গা মুরগি রাখা হবে। আমরা আরও মুরগি নিয়ে আসবো, 300-400 পিস মুরগি আরও আসবে। আর এইটাই হাঁস রাখা হবে আপাতত। হাঁস আজকে নদীতে নেওয়া যাওয়া হয়নি, কারণ তীব্র শীতের মধ্যে রোদ উঠছে না প্রায় 4-5 দিন। এই অবস্থায় নদীতে নিয়ে যাওয়া হবে দরকার না, এই জন্য নিয়ে যাওয়া হচ্ছে না, এখন বাসায় রয়েছে। আর আমরা ইনশাল্লাহ আজকে রোদ উঠেছে, কালকে থেকে আবার নদীতে নিয়ে যাব। তখন ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড হবে নদীতে যাওয়ার সময়। আমাদের হাঁস মিনিমাম 2 কেজি প্লাস হয়ে গেছে। আমরা ফিট খাওয়াচ্ছি না, ডিম পাড়ার জন্য যেহেতু চাষ পালন করা হচ্ছে, সেহেতু শামুক, তারপরে ভুসি, কুড়ো এইসব মাখায়, ভুট্টার গুঁড়া এইসব মাখায় খাওয়ানো হচ্ছে যাতে ডিম পাড়ে। ফিট খাওয়ালে কি হয় যে চর্বি জমে গেলে ডিম পাড়তে চায় না, কিন্তু যদি আমরা এই ব্রয়লার খাওয়াই তাহলে এই সমস্যাটা বেশি হয়। কিন্তু সোনালিরটা কি ককেরটা, লেয়ারেরটা এগুলো খাওয়ালে তেমন কোনো সমস্যা হয় না। এই জন্য ওইগুলো সামান্য করে দেওয়া হয় খাবারের সাথে, অল্প পরিমাণে। এখন 3 বেলা খাবার দেওয়া হয় নদীতে নিয়ে গেলে। আর নদীতে গেলে দুপুরের খাওয়াটা মিস যায়, সকালে একবার খায়, আর নদীর থেকে নিয়ে আসার পরে এখানে এসে খেয়ে তারপরে ফার্মে উঠানো হয়। এছাড়াও আমাদের মুরগিও অনেক বড় হয়েছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। চাবিটা আমাদের বিরামা ফাউমি সিল্কি পলিশ কাপ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এখানে দেশি মুরগি রয়েছে, টাইগার মুরগি রয়েছে, ফাউমির মুরগি রয়েছে। ওই যে ফাউমি মোরগ দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় হয়ে গেছে। এই যে বিরামা, আর ওইটা গিন্নি মুরগি বা উল্টো আমি জানি না এই মুরগির নাম। এই যে বিরামা ওই যে এখানে আছে। আর এছাড়াও এই যে টাইগার মুরগি, ওই যে, আর এই যে পলিশ ক্যাপ, এই সিল্কি মুরগি, পলিশ ক্যাপ দুটো রয়েছে, ওই যে আর একটা, দুইটাই রয়েছে পলিশ ক্যাপ।